জানাজা উপস্থিত, ওই জানাজাকে সামনে রেখে কেউ যদি হাসে, কেউ যদি হাসি তামাশা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরটাকে শক্ত করে দেয়, ওই লোকটা আল্লাহর দুশমন হয়ে যায়, আল্লাহর দুশমন হয়ে যায়। এজন্য কখনো লাশ কফিন সামনে, লাশ সামনে আমরা কখনো হাসবো না, হাসার জায়গা না। কেন হাসবো? হাসবো কেন? একটু পরেই তো আমাকে খাটিয়া করে কাঁধে করে নিয়ে যাবে, ঠিক না ভাই? ঠিক। ওই ভালো করে স্মরণ রাখবেন, তাফসীরে কবিরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, যারা মাগরিবের নামাজের পরে ঘুমাইবে, এশার আগে মাগরিবের নামাজের পরে ঘুমাইবে, আল্লাহ তাদের দিলটাকে শক্ত করে দিবে। এরা আল্লাহর দুশমন। কার দুশমন? জোরে বলেন, কার দুশমন? এই জন্য মাগরিবের পরে কখনো ঘুমানো যাবে না, স্মরণ থাকবে তো। এরা আল্লাহর দুশমন হয়ে যায়। এশার নামাজ পড়ন সারা মাগরিবের পরে যারা ঘুমাইবে, দিল তাদের শক্ত হয়ে যায়। 2 নাম্বার, যারা কবরের পাশ দিয়া হাঁটে, কবরের পাশ দিয়া যায়, কিছুই পড়ে না, সালাম টুকুন পর্যন্ত করে না, ওরা আল্লাহর দুশমন হয়ে যায়, ওদের দিলটা শক্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আমাদের সকলের মুরব্বী, হাজারো আলেমের উস্তাদ, যেই মুরব্বীকে আমরা হারায়া অন্ধকার জগতের মধ্যে পড়ে গেলাম, আল্লামা সাব্বির আহমদ সাহেব নাব্বারাল্লাহু মারকাদাহু, সবাই বলেন আমিন। আপনাদের এই সাইদিয়া মাদ্রাসা হুজুর বহুবার এসেছে, আমিও হুজুরের সাথে এসেছি। আল্লাহর গোলাম এখন আর দুনিয়ায় নাই। হুজুর আমার ছোট্ট একটা কিতাব দেখায়া কয়, আব্দুল বাসিত এই কিতাব দেখো, কত কঠিন অবস্থা দেখো। কেউ যদি কবর পাশ দিয়া যায়, যাওয়ার সময় যদি অন্তত পক্ষে সালাম টুকুনো না করে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এই সালাম টুকুনো যদি অন্তত পক্ষে না দিতে পারে, আল্লাহ পাক তার পিছনের সমস্ত আমলগুলি বরবাদ করে দেয়। এর কারণ হলো, কোন একজন আল্লাহর গোলাম কবর পাশ দিয়ে হাঁটলে, কবরওয়ালা অঘোষিত আওয়াজ দিয়া বলতে থাকে, আমরা যদিও শুনি না, শোনার মতো যে লোক নাই এমনও না। কবরওয়ালা ডাক দিয়া কয়, আইকে বরমান মেরা বিদা মান কাশা, আইকে বরমান মেরা বিদা মান কাশা, বরসারে মনসুরে ইখলাস বখা, আইকে বরমান মেরা বিদা মান কাশা, বরসারে মনসুরে ইখলাস বখা। ও বন্ধু কেড়ে যাও, ও আপনজন কে যাও, আমার পাশ দিয়ে কে যাও। আমি তো তোমার মতো দুনিয়াতে এইভাবে ছিলাম, এইভাবে সব ক্ষমতা আমার ছিল, আমি তো এখন বেকার হয়ে কবরে পড়ে আছি, বড় কঠিন অবস্থায় আছি। একটু দাঁড়াও, একটু দাঁড়াও, দাঁড়াও, আর আমার জন্য একটু উপকার করো। না পারো তো অন্তত পক্ষে সূরা ইখলাসটা পড়ে আমার জন্য সওয়াব পাঠাও। এর কারণ হলো, মদিনার নবী বলেন, আল মাইয়িতু ফিল কবরি কাল গারিকিল মুতাগাওয়িস ইয়ান্তাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদীকিন। মদিনার নবী কয়, একটা লোক কবরে গেলে, কবরের যাত্রী হইয়া গেলে কেমন কঠিন দশা হয়। কয়েকটা লোক সমুদ্রে পড়ে গেলে যেরকম তার কঠিন হয়, অবস্থা বড় কঠিন হয়, কবরে যাওয়ার পর তার অবস্থা এমন হয়। সমুদ্রে যিনি পড়ে যায়, ওই লোকটি একটা খড়কুটা ধরে হলেও বাঁচতে চায়, ঠিক না বেঠিক? একটা খড়কুটা ধরে হলেও বাঁচার চেষ্টা করে। আল মাইয়িতু ফিল কবরি কাল গারিকিল মুতাগাওয়িস, ডুবন্ত সমুদ্রে, ডুবন্ত পানিতে পড়া ফরিয়াদ করতেছে, কে আসো, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। এই কবরওয়ালাও এই ব্যক্তির মতো শুধু সওয়াব চায়, শুধু সওয়াব চায়, শুধু সওয়াব চায়। ও ভাই সওয়াব দাও, ও বোন সওয়াব দাও, ও বন্ধু সওয়াব দাও, সন্তান সওয়াব দাও। এই জন্য কবরের পাশ দিয়া যখনই হাঁটবো, কিছু পড়তে পারি আর না পারি,
কোন সওয়াব পৌঁছাইতে পারি আর না পারি, অন্তত পক্ষে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে সালামটা দিতে পারবো তো? কারা কারা পারবেন হাতটা তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সবারই কবুল করা। নাহলে স্মরণ রাখবেন, কবর পাশ দিয়ে হাঁটছেন, কিছুই পড়লেন না, আপনার পিছনের যতগুলি নেকামল আছে বরবাদ হয়ে যাবে। কি নেকি বরবাদ করবেন নাকি সওয়াব পৌঁছায় নেকগুলারে ঠিক রাখবেন? কি বলেন? তাহলে আমরা অন্ততপক্ষে কবর পাশ দিয়ে হাঁটতে সালামটুকু হলো দেওয়ার চেষ্টা করবো। রাজি আছি না ইনশাআল্লাহ? তো দুঃখজনক ব্যাপার হলো, বহু কপাল পড়া যুবকের দেখা যায় কবরে অনেক সময় ওয়াল তুলে না, বাউন্ডারি, এই বাউন্ডারি ওয়ালের উপর বসে বসে মোবাইল টিপে আর নোংরামি দেখে আর গান শুনে। আছে না নাই? আমি বলবো যুবক, কেন এত কপাল পোড়া হইলা? মদিনার নবী বলছেন কবর বাড়িতে যাও, কবর জিয়ারত করো, মৃত্যুর কথা স্মরণ হবে, আখিরাতের কথা স্মরণ হবে। তোমার অন্তরটা এত শক্ত কেন? কবরের পাশে গিয়ে আখিরাতের কথা স্মরণ হয় না, মৃত্যুর কথা স্মরণ হয় না। ওদের জন্য কিছু সওয়াব পৌঁছানো তো দূরের কথা, বসে বসে গান বাজাইতেছ। এর কারণ হলো তোমার অন্তরটা পাথর। ফাহিয়া কাল হিজারাতে আসাদু কাসওয়া। তাফসীর কবীরের মধ্যে ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, 3 নাম্বার হলো কোথাও জানাজা যদি উপস্থিত হয়, জানাজা উপস্থিত, ওই জানাজাকে সামনে রেখে কেউ যদি হাসে, কেউ যদি হাসি তামাশা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরটাকে শক্ত করে দেয়, ওই লোকটা আল্লাহর দুশমন হয়ে যায়, আল্লাহর দুশমন হয়ে যায়। এজন্য কখনো লাশ কপিন সামনে, লাশ সামনে আমরা কখনো হাসবো না, হাসার জায়গা না। কেন হাসবো? হাসবো কেন? একটু পরেই তো আমাকে খাটিয়ায় করে কাঁধে করে নিয়ে যাবে, ঠিক না ভাই? ঠিক। ওই